হ্যালো ভাই বন্ধু হল ও দেখুন ভারত বাংলাদেশের সীমান্ত উত্তেজনা শুরু হয়েছে। আজকে সকালে আমাদের ভারতের একজন দাদা গেছলা তার নিজের জমিনও আল চোয়াল লাগিয়া, কিন্তু হিকানো যাওয়ার পরে কিছু বাংলাদেশি দুষ্কৃতিকারীরা তানে জোর জবস্তি কিডন্যাপ করে জুড়ে লিয়া গেছেন গিয়া, কিন্তু এখনো প্রায় 8-10 ঘন্টা হইয়া আসছে, কোনো খবর নাই। তান বিস্তারিত ভিডিওটা দেখে যাইবা, দেখলে আপনাদের সব কিছু বুঝতে পারবা আর ভিডিওটা শেয়ার করবা। আমরা পৃথিবীর মানুষ, এরা বুঝতে দেয় না রাস্তা কিরকম ব্যাপার করে তারা। ওই তো বিয়েছে সব আমরা থানার উপরে নিয়ে ফেলে দুইবার পরে আমার সঙ্গে ফেলাইছে মানে আজকে সকাল 10:30 থেকে 11টার ভিতরে এই ঘটনাটা ঘটছে। তখন আমার এই যে ওয়ার্ড মেম্বার সুজিত আমার কল করছে যে দাদা এরকম আমার বাবারে বাংলাদেশের এরা উঠাই লইয়া গেছে গিয়া। আমি শুনিয়া জিনিসটা আশ্চর্য হয়ে গেলাম। এখন জায়গাতে এটা অনুভব করতে পারলাম যে আমার এই কাটাতারের যে ফেন্সিং যেটা আছে, ফেন্সিং ফরে ইন্ডিয়ার জায়গা তো, কিন্তু এখানে আমি এটা অনুভব করতে পারলাম যে এই ফেন্সিং ফরে যে জায়গাটা আছে এটা বাংলাদেশের, কিন্তু এইটা আমরার জায়গা। এত পাওয়ার এরার কাছে, এরা সময় সময় গত কয়েক মাস আগে দাও দিয়া আমার ইয়ে কাটি নিল, বিএসএফ এর হাত কাটি নিল, তার রাইফেল কাটি ফেলাই দিল। এত পাওয়ার এরার কাছে, আর আমার ইন্ডিয়ার বিএসএফ এর কাছে কোনো ধরনের পাওয়ার নাই। এরার কাছে এই পাওয়ার নাই যে এরা শুট করি মারতো। আমরা এই কইরাম যে 2 দিন পরে পরে এরকম হ্যারাসমেন্ট আমরা ইন্ডিয়ার মানুষরে হ্যারাসমেন্ট এরা দে। এখানে খেত খরাত গেলে সব খেত খাটিয়া ফেলাই দে, ছাগল গরু মহিষ যা দে সব চুরি করে লিয়া যায় গিয়া। আমার 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 বর্ডার গার্ড যারা আছে এরা কোন কিতা লেগে আছে, এরা প্রোটেকশনের লেগেই তো। যদি প্রোটেকশন না পায় তাহলে এই বর্ডার গার্ড দিয়ে আমরা কিতা করতাম। আমরা বিভিন্ন জনগণের অভিযোগ আরে বারবার আইতে লাগে তার কাছে, কিন্তু আমার পরে তার কাছ থেকে কোনো ধরনের সুদুত্তর পাওয়া যায় না। শুধু একটাই তারা জিনিস জানে, এই আমরা যে বর্ডার রুটছে এখন দাঁড়াই আছি এখান থেকে সরানি, এটাই আর কিছু না। বড় মহিষ চুরি হয়, গরু চুরি হয়, এটা হয়ে যায় এই ফেন্সিং দিয়ে তো বাংলাদেশ যায়। এটার দায়বাই খার উপরে রাখা আছে, এই বিএসএফ বর্ডার গার্ডসের উপরে রাখা আছে। তারা কিটা করে আজকে যারা রঞ্জিত দাস আজকে যারা নিচে এইখানে আমার পোস্ট আছে, এই পোস্টে গিয়া দেখছে এই বিএসএফ দেখছে এর, কিন্তু তার এই ক্ষমতা হইছে না যে এই জিনিসটা আটকাইবার। মানুষে অভিযোগ করছে, এখান থেকে দেখছে যে হ্যাঁ মানুষগুলা দাউলিয়া লইয়া যায়। গত বছর তো ফাত লইয়া গেল, এখান থেকে ফাত লইয়া গেল, ফাত লইয়া গেল আরো 2-3 জন মানুষের এবারে সব চাষই লোক আমরাও খবর পাই আর রাস্তা থেকে টেনশন নেওয়ার কিছু না। আমরা আশা করি যে এটা একটা সলভ হইব। আপনার দিল্লির পার্লামেন্টে মাতি জিরো লাইন ফেন্সিংটা করলে মানে ভালো হয়ে গেছে, কিন্তু আমরা জায়গাগুলো থাকে আর আমরা যাইতে গেলে যাইতো বাক্কা কটা করতে পার্লামেন্টে মাতি জিরো লাইন ফেন্সিংটা করে দেবেন ভালো হয়। স্থানীয় মধ্যে এখন হয় না তাদের সমস্যা, মানে আমরা যে জিরো লাইনের ফেন্সিং নেওয়ার কারণে আমরা হরিনগর ওরকম এখানে ওরকম যে জায়গা জিরো লাইনের নাই, জিরো লাইন কোনো জায়গাতো নাই। তো সমস্যা হয়েছে কিনা বিপি ক্রস করিয়া তারা আমরা জায়গা গ্রেজিং করায়, আমরা জিনিস শুরু করে সবজি দান এটা শুরু করে বাংলাদেশ ছাগল নেই। ইভেন গত সোমবারে দিনগত রাত্রে আমরা হরিনগর 5 এলাকা থেকে একটা নৌকা আমরা খেতে জায়গা আওয়া যাওয়া করি, নৌকার নিচে চেন কাটি। সমস্যা হয়েছে আমরা বিএসএফের কাছে এত রেস্ট্রিকশন যে আমরা এটা ক্রস করতে বিভিন্ন তথ্য দিয়ে আমরা আমরা না 11টার সময় আমাদের আমরা কিন্নকালর রঞ্জিত দাস হালি খেত হাল চাষও গেছে, মানে ইয়েটা পরিষ্কার করার লাগে। সামনে তো সাইল খেতর ইয়ে আছে লাগে, হঠাৎ বাংলাদেশের 7-8 জন লোক আইয়া তানে অ্যাটাক করিয়া তানে লইয়া গেছে কি। তাই চেষ্টা করছেন তান যে দা যেটা দা দিয়া চাইছেন তারা প্রোটেকশন করতা, কিন্তু বয়স্ক মানুষ টাকায় কোনো কিছু করছেন না, যারা জবরদস্তি লইয়া গেছে গিয়া 6 জন মানুষ আইয়া। এখন 11টা তাকিয়া এখন বাজে 3টা, এখন পর্যন্ত আমরা কোনো সুরাহও নাই। বিএসএফ এ আমরা তারা বিডিপি আমরা যারা মেম্বার আছি, পঞ্চায়েত প্রতিনিধি, জেলা পরিষদ সবে আমরা কোঅপারেট করলাম। তারা আমরা লোকে আইয়া দুর্ব্যবহার করেন, কিন্তু আমরা লোকে দুর্ব্যবহার করেন, কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা দিতে পারছে না। তারা আমরা তো আমরা বিনম্রভাবে অনুরোধ করলাম যে আমরা যে ভারতের নাগরিক আজকে ওই মানুষটারে 11টার সময় নিচে এখন পর্যন্ত কোনো সমাধান পাইছি না আমরা। তো আমরা কিভাবে শান্তিতে থাকবো?
ঘর থেকে মানুষের লইয়া যার গিয়া। তাই আপনারা মিডিয়ার মাধ্যমে আমরা জানাইতে চাই যে আমরা যদি সঠিক তারা মানে আমরা যদি মানে এটা কইতাম চাই যে অতি সত্তর যে এরারে বেসবার আছে পুরা গুলি রোডার যাব দুষ্কৃতকারীর উপরে গুলি রোডার যাব না হলে আমরা সুরক্ষিত নাই। তারা ওপেন দিন বাংলাদেশে থাকে আর সন্ধ্যার সময় তো বোলার পাস হয়ে যায় তারা দা হাত লইয়া থাকে তারা দা সব সময় তারা থাকে তারা দা হাত থাকে গরু বই সামনে চুরি হয়